বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন বিতর্কে দেশে বিদেশে প্রতিবাদের ঝড়। বিতর্কের শুরু সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমির এই বক্তব্যে। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। দেশপ্রিয় যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা অমর এই সুর কণ্ঠে তুলে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি উড়িয়ে দিলেন এক নিমিষেই। বীর মুক্তিযোদ্ধা হিমাংশু গোস্বামী ও শিল্পী গৌরী চৌধুরী ছিলেন গানের দলের নেতৃত্বে। এই দেশ আমার, এই মাটি আমার, এই বাংলাদেশ আমার, সেই জন্য সেই জাতীয় সঙ্গীতকে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সেই পাওয়ার থেকে, সেই ভালোবাসা থেকে আমি সেই প্রতিবাদ আলতাফ আলী পার্কের এখান থেকে আমরা শুরু করেছি এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় নারী সমাজকে নিয়ে এখানে আমরা জড়িত হয়েছি সেই শতকণ্ঠে জাতীয় সঙ্গীতটা গান গাওয়ার জন্য। আমি দলমত নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে এখানে এসেছি নিজের প্রাণের টানে, নিজের দেশের টানে। জাতীয় সঙ্গীতের প্রতি প্রাণের মমতায় আয়োজনে সামিল হয়েছিলেন এই প্রবীণরাও। এখনো আমরা বুড়া যারা আছি এরা আমাদের আবার জাগতে হবে, ওই ইয়ংস্টারে আমরা জাগাতে হবে, আর এর পিছনে আমরা দায়িত্ব হবে। জান দিয়েও আমরা অন্তত জান দন দিয়েও আমরা চেষ্টা করব যে আমরা জাতীয় সঙ্গীত আমরা ডুলাইতে আমরা দিতাম নাই, অন্তত যে জাতীয় সঙ্গীতের লাগে আমরা 30 লক্ষ মানুষ মরিয়ে আমরা যে করছি এর লাগে আমরা এখানে একত্রিত হয়েছি। ছুটির দিন না হলেও কাজ ফেরত 3 থেকে 400 মানুষ সমবেত এই কণ্ঠযুদ্ধে। জাতীয় সঙ্গীত কেবল একটি গান নয়, এটি জাতির ইতিহাস, সংস্কৃতি এবং মূল্যবোধের প্রতীক। সেই প্রতীক রক্ষায় ঐক্যের ডাক দিয়ে গেল পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্ক। কামরুল আই রাসেল, এটিএন বাংলা, UK, লন্ডন।